কেন বুঝোস না রে জহির পাগলা আমি তোরে কতরে ভালোবাসি তুই কেন বুঝোস না রে ওরে পাগলা পুতুল তোরে কত ভালোবাসি মনটারে দিগাইয়া রে দেখি মনটারে দিগাইয়া দেখি তুই দোষী না আমি দোষী আমি তোরে কত ভালোবাসি তুই কেন বুঝোস না রে জানোয়ার ভাই তোরে বন্ধু কত রে ভালোবাসি আরে বলেছিলে পাগলি মা অমরালিতে দরদি জগতে বলে ছিলি দরদি আমারে হইবে ওরে বন্ধু এখন কেন দূরে রইলে ও তুই বলেছিলে আমার বহরে এখন কেন দূরে রইলে ও তুই বলেছিলে আমারে হইবে দরদি এখন কেন দূরে রইলে ও তুই কথা দিয়া না রাখিলে পাগলি মা কথা দিয়া না রাখিলে কানে যাইতে শুধু বাকি আমি তোরে কত ভালোবাসি তুই কেন বুঝোস না রে আগা ফাঁদি চাল দয়া ভক্ত তোরে কত ভালোবাসি হবে না আমাই লোক সমাজে জহির পাগলা রে সারোয়ার ভাই মোস্তফা ফকির ওরে লোক সমাজে পুতুলের দিলে অপমান আমি তো ভালা না জহির পাগলা তোর ভালা লইয়া থা লোক সমাজে হবে না ওরে লোক সমাজে পাগলি মা দিলে অপমান আমি তো ভালা না রে বন্ধু তোর ভালা লইয়া থাক ও তুই যার কাছে যাস তার কথাই কর
গান তো একটা বিচ্ছেদ হলো, আরো একটু ভাবে চলে যাব, তো ভাবের পর্যায়ে গেলে তখন আর কথা ভালো লাগে না। কারণ পালার প্রশ্নের পালার কথাগুলো একটু ভিন্ন, আর যখন একটা শিল্পী গান করে ওই গান থেকে যদি কিছু কথা বলে সেই কথার ভাবটাই আবার ভিন্ন। তো আমার ভাই বলতে পারে যে কেমন শিল্পী আনলাম, বলছি সারা রাত্র প্রশ্ন হবে, কিন্তু 2টা পর্যন্ত প্রশ্ন কইরা এরা নিজেরাই ক্ষান্ত হয়ে গেছে। ভাবতে পারে আমাদের ভিতরে দুর্বলতা আছে, এটা বোঝা যাবে না। তা আমি জহির পাগলাকে এখন এমন একটা প্রশ্ন আমার ভাইকে আমি করব। আমাদের কথা ছিল কিন্তু নারী পুরুষ নামাজ এবং আমাদের যে পোশাক, আমরা পায়ের যেই গোড়ালি, এই নিয়ে আমাদের কথা ছিল। এখান থেকে ছোট করে আমার একটা প্রশ্ন, হ্যাঁ না ওই যে বলে গেছে এই জন্য আমি, আচ্ছা এটা আপনি বলে গেলেই ভালো হতো, কারণ আমরা তো ছোট মানুষ, কার কথা রাখবো কার কথা ফেলবো সেটা তো আর বলতে পারি না, তো ভয় লাগে যে কোন দিক ছেড়ে কোন দিকে যাই। এখন কি প্রশ্ন বাদ, তাই না? আর করব না, ঠিক আছে। আবার আইসা আবার বললেন না যে প্রশ্ন করেন, তাইলে কিন্তু আবার আউলা জলে হয়ে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবাই যে কোনো একটা মত নিলে শিল্পীর জন্য ভালো হয়, আর যারা শ্রোতা তাদেরও শুনতে একটা ভালো পরিবেশ মোটামুটি তৈরি হয়। তো যাই হোক, যেহেতু নিষেধ করছে আর কোনো কথা নেই, সবই